প্রিয় বন্ধুরা, যারা ট্রেনে চড়তে চান কিন্তু কিভাবে টিকিট কাটবেন অনলাইন থেকে সেটা আপনি জানেন না বা কখনো কাটা হয়নি বা প্রসেসগুলো আপনার জানা নেই, তো ভাবেন হয়তো খুব কঠিন কিছু, আসলে তা না। ট্রেনের টিকিট নিয়ে যত বিড়ম্বনা, তো আমি এখন সরাসরি রেল সেবা যেই অ্যাপসটি, এই অ্যাপস দিয়ে টিকিট কাটবো এবং আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব কিভাবে টিকিট কাটতে হয়। তো এই ভিডিওটি দেখলে আশা করি আপনাদের ট্রেনের টিকিট কাটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না এবং এটা যে কত সহজ একটি প্রক্রিয়া সেটাও আপনারা বুঝতে পারবেন এবং আরামে আপনি ট্রেন জার্নি করতে পারবেন। তো প্রথমেই বলে রাখি, ট্রেন জার্নি করার জন্য কিন্তু অনলাইনে আপনি আপনার ফোন থেকে নিজেই টিকিট কাটতে পারবেন। আর সেই জন্য আপনি যেই তারিখে ভ্রমণ করবেন ঠিক তার 10 দিন আগে আপনাকে টিকিট কাটতে হবে। আর সেটা হচ্ছে আপনার সকাল 8টায় তারা অনলাইনে টিকিটগুলো শো করে। তো ওই টাইমে আপনাকে অনলাইনে ঢুকতে হবে, বিশেষ করে যারা কক্সবাজার যাবেন। তো কক্সবাজারের টিকিটগুলো আপনি 8টার মধ্যেই আপনাকে, ঘড়ির টাইম যখন ঠিক 8টা তখনই প্রবেশ করতে হবে এবং ওই সময় আপনাকে 2-1 মিনিটের মধ্যে টিকিট কেটে ফেলতে হবে। তো টিকিট কাটার জন্য এখন আমরা সরাসরি চলে যাব রেল সেবা যে অ্যাপসটিতে। আর এই অ্যাপস থেকেও আপনি কাটতে পারবেন অথবা ওয়েবসাইট থেকেও আপনি কাটতে পারবেন। তো এই জন্য অবশ্যই আপনার এনআইডি এবং ফোন নাম্বার এবং আপনার অন্যান্য তথ্য দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে আগে থেকেই। তো আমার রেজিস্ট্রেশন করা আছে, আমি সেটা দেখাচ্ছি না, সেটা অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো আমি এখন এই রেল সেবা অ্যাপসে প্রবেশ করতেছি। প্রবেশ করলে এরকম একটি পেজ আসবে যেখানে আপনাকে এই এগ্রি করে দিতে হবে, আই এগ্রি। আমি করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন খুবই সিম্পল একটি ফর্ম আসছে, সেটা হচ্ছে ফ্রম টু, ক্লাস এবং জার্নি ডেট। তো এই তিনটা জিনিস আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমেই ফ্রম, আপনি কোথা থেকে কোথায় যাবেন, মানে কোথা থেকে যাত্রা শুরু করবেন। আমি ঢাকা থেকে যাত্রা শুরু করব। কোথায় যাব, এখানে টু, এখানে সিলেক্ট করতে হবে আমি কোথায় যাব। চট্টগ্রাম, কক্সবাজার, শ্রীমঙ্গল, যাদবপুর, সিলেট বা কোথায়, রংপুর, দিনাজপুর, আপনি কোথায় যাবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি কক্সবাজার দিয়ে দিলাম, ঢাকা থেকে কক্সবাজার, ঢাকা ফ্রম টু। হ্যাঁ, এরপর হচ্ছে ক্লাস, আপনি কোন ক্লাসের সিট কিনতে চাচ্ছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে আমি শোভন দিয়ে দিলাম। এরপর এখানে আপনাকে জার্নি ডেটটা দিতে হবে, আপনি কোন তারিখে জার্নি করবেন সেটা আমি আগেই বলেছি। আপনি যেই তারিখে টিকিট কাটবেন তার ঠিক 10 দিন আগে আপনাকে টিকিটটি কিনতে হবে। আর এখানে আমি এখন জার্নি ডেটটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আজকে হচ্ছে 5 তারিখ আর এখানে 15 তারিখ পর্যন্ত টিকিট পাওয়া যাচ্ছে, শো করতেছে। তো আপনি আজকে হচ্ছে 5 তারিখ, আপনি 6 তারিখ থেকে শুরু করে 15 তারিখ পর্যন্ত টিকিট পাবেন, তবে সব ট্রেনের না। তো কক্সবাজারের ট্রেন তো 2-1 মিনিটেই সব বিক্রি হয়ে যায়। তো আমি আজকে হচ্ছে 5 তারিখ, এই যে 15 তারিখ সিলেক্ট করলাম, 15 তারিখ। হ্যাঁ, এখন আমি এখান থেকে সার্চ ট্রেনে ক্লিক করব। আচ্ছা দেখেন, এখানে ক্লিক করার পর এখানে 2টা ট্রেন শো করতেছে, মানে ঢাকা থেকে কক্সবাজার 2টা ট্রেন যাতায়াত করে। একটি হচ্ছে ভোর 6টা 15 মিনিটে, একটি হচ্ছে 11টায় কমলাপুর থেকে যাত্রা শুরু করে। আপনি এয়ারপোর্ট থেকেও উঠতে পারবেন, এরপরে আর কোনো স্টেশনে ট্রেন দাঁড়ায় না, একমাত্র চিটাগাং ছাড়া। তো এখানে দেখতে পাচ্ছেন এই উপরেরটা হচ্ছে সকাল ভোরের ট্রেন আর এটা হচ্ছে রাতের ট্রেন। তো রাতের ট্রেনের টিকিট কিন্তু খুবই রেয়ার, মানে একদম 2-4 মিনিটের মধ্যেই মোটামুটি সবগুলো বিক্রি হয়ে যায়, মানে এই টিকিটটা পাওয়া খুবই কষ্টকর। তো এটা হচ্ছে ভোরের ট্রেনে দেখেন এখন হচ্ছে দুপুর 1টা 45 মিনিট। তো এখনও এখানে দেখতে পাচ্ছেন এস চেয়ার 17টা সিট খালি আছে, স্নিগ্ধা 1টা সিট খালি আছে এবং এসিএস আপনার এটা হচ্ছে 4টা সিট খালি আছে। আর প্রতিটা ক্যাটাগরি কিন্তু প্রাইস ভিন্ন ভিন্ন। তো এখানে আমি এস চেয়ারে ক্লিক করতেছি। দেখেন এখানে প্রবেশ করার পরে এখানে দেখাচ্ছে যে এগুলো হচ্ছে বগি, এই যে সবগুলো বিভিন্ন নাম দেওয়া। এটা হচ্ছে ক, এটা হচ্ছে জ, এটা হচ্ছে ন, ত, আর এটা হচ্ছে তা, এটা হচ্ছে ত। তো এরকম সবগুলো কয়টা বগি এবং বগিগুলোর নাম কিন্তু এখানে সংক্ষেপে দেওয়া আছে। তো আপনি কোন বগির টিকিট কাটবেন সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ত দিচ্ছি। এখানে দেখেন ত দেওয়ার পরে ট, এটা হচ্ছে ট দেওয়ার পরে এখানে কয়টা সিট খালি আছে, উপরে 3টা, এখানে 2টা, 5টা 6টা সিট খালি আছে। এখন আপনি এই 6টা সিট থেকে কোনটা কাটবেন, আর প্রত্যেকটা সিটের নাম্বার দেওয়া আছে। আপনি যেই সিটটা সিলেক্ট করবেন আপনাকে সেই সিটের টিকিট দেওয়া হবে এবং আপনাকে ওই সিটেই বসতে হবে। আর এখান থেকে আমি দেখানোর জন্য এখন এই যে 22 নম্বর যে সিটটি, এটা আপনাকে আমি কিনে দেখাচ্ছি। এই দেখতেই পাচ্ছেন এখানে অন্য একজন এটা সিলেক্ট করেছে, এটা সবুজ হয়ে গেছে, মানে ওটা এখন প্রসেসিং চলতেছে। আর যেগুলো সাদা এগুলো হচ্ছে
আপনি কিনতে পারবেন। আর যেগুলো কমলা কালার দেখতে পাচ্ছেন, অরেঞ্জ কালার, এগুলো বিক্রি হয়ে গেছে অলরেডি। তো আমি এই যে 22 নম্বর যে সিটটা, এটা ক্লিক করতেছি। এটা দেখেন আমার সিলেক্ট হয়ে গেছে। তো এখন নিচে যেতে হবে, নিচে এই যে কন্টিনিউ পারচেস, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা, ওই নাম্বারে একটি ওটিপি আসবে, এই দেখতে পাচ্ছেন 7627। এই ওটিপিটা আমাকে এখন এখানে দিতে হবে, 7627। এটা দিয়ে আমি এখানে ভেরিফাই করার জন্য ক্লিক করলাম। তো আমাকে দেখেন এখানে 4 মিনিট 4.5 মিনিটের মতো সময় দেওয়া হয়েছে এই টিকিটটি কেনার জন্য। আর এখানে আমার যে ইনফরমেশন, আমার সমস্ত ইমেল, ফোন নাম্বার, নাম সব কিছু চলে আসছে। তো এখন আমি এখান থেকে ক্লিক করব। ক্লিক করলে আমার টিকিটটি কিন্তু কেনার জন্য মোটামুটি একটা ফর্ম হয়ে গেছে। আর সেখানে দেখাচ্ছে টিকিটের দাম হচ্ছে 754 টাকা, আর এখানে হচ্ছে সার্ভিস চার্জ 20 টাকা, সব মিলিয়ে 774 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। আর পেমেন্ট করার জন্য আপনি বিকাশ, নগদ, রকেট, উপায়, ভিসা, তারপর হচ্ছে মাস্টার কার্ড, এমএক্স, তারপরে হচ্ছে ডাচ বাংলার যে ডাচ বিবিএল নেক্সাস, এখান থেকে পেমেন্ট করতে পারবেন। তো আমি এখান থেকে বিকাশ থেকে পেমেন্ট করব। বিকাশে ক্লিক করলাম। বিকাশে ক্লিক সিলেক্ট করে আমি প্রসেড টু পেমেন্ট এখানে দিয়ে দিলাম। তো তারা একটু সময় নিতেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন পেমেন্ট করার জন্য এই বিকাশের এই ইন্টারফেসটি কিন্তু চলে আসছে। এই যে বাংলাদেশ রেলওয়ে, 774 টাকা আমাকে এখন পেমেন্ট করতে হবে। তো এখানে ফোন নাম্বারটা দিতে হবে। ফোন নাম্বারটা দিয়ে এখানে কনফার্ম করলে তারপরে আপনার হচ্ছে পাসওয়ার্ড দিবেন। দিলে তখন আপনি এখান থেকে খুব সহজেই পেমেন্ট করে দিতে পারবেন। আর পেমেন্ট করলে আপনার টিকিটটি সুন্দর কেনা হয়ে যাবে, পারচেস হয়ে যাবে। তো তারা আপনাকে টিকিটটি এখান থেকে ডাউনলোড করার জন্য অপশন দিবে। তো আমার টিকিট আগে থেকে কিনা আছে, তো আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য এই পর্যন্ত আসলাম। হ্যাঁ, তো আমি বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি টিকিটটা কীরকম হবে এবং আপনি কিভাবে ডাউনলোড করতে পারবেন। এই যে মাই টিকিট, এখানে ক্লিক করলাম। এই যে দেখেন আমার এখানে টিকিটটা কিন্তু শো করতেছে। এই হচ্ছে আমার টিকিট। আর এখানে আমি 3টা সিট বুক করেছি। আর তার জন্য এখানে চার্জ হয়েছে 2322 টাকা, 774 টাকা করে। আর এখানে আমার দেখেন এই যে কিউআর কোড আছে, আমি কোন তারিখে যাত্রা করব, কোথায় যাব এবং সিট নাম্বার কয়জন এবং সমস্ত ডিটেলস কিন্তু এখানে আছে। আবার এই দেখেন নিচে, এই যে দেখতে পাচ্ছেন নিচে এখানে ডাউনলোড টিকিট, এখান থেকে আপনি ক্লিক করে টিকিটটি আপনার ফাইলে ডাউনলোড করে নিতে পারবেন এবং সেটাকে আপনি প্রিন্ট করতে পারবেন অথবা ফোনে রেখেও দেখাতে পারবেন যখন তারা টিকিটটি দেখতে চাবে। এইভাবেই খুব সহজে কিন্তু আপনি ট্রেনের টিকিট কেটে জার্নি করতে পারেন, কোনো ধরনের কারো কাছে যাওয়া ছাড়াই এবং কাউন্টারে যাওয়া ছাড়া। আপনি নিজেই নিজের ফোন থেকে খুব সহজে টিকিট কাটতে পারবেন এবং জার্নি করতে পারবেন। আর একটি এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করার পরে আপনি ওই একটি আইডি থেকে মোট 4টি টিকিট কাটতে পারবেন, এর বেশি কাটতে পারবেন না। যারা টিকিট কাটতে জানেন না বা কাটেননি কখনো, তাদের উপকারে আসে এই জন্য। তো আজকে এই পর্যন্তই। আর আমি আপনাদেরকে একটু টিকিটটা দেখিয়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, এই হচ্ছে মূল টিকিট। আপনার টিকিটটা এরকমই হবে এবং আপনার সমস্ত তথ্য এবং সিট নাম্বার, কখন আপনি কিনেছেন, কখন যাত্রা করবেন এবং আপনার কয়জন যাত্রী তাদের নামও এখানে সুন্দর উল্লেখ করা আছে। এই হচ্ছে পুরো কমপ্লিট টিকিটটা। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।